নমস্কার। আজ আপনাদের কাছে এসেছি কয়েকটা বিশেষ বিষয় নিয়ে। প্রথমেই বলি, যারা শহীদ মিনারের পাদদেশে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তাদের শুভেচ্ছা জানাই। কিন্তু যে ইস্যুতে তারা লড়াই করছিল সেই ইস্যুটা ছিল বিগত দুর্নীতিপরায়ণ সরকার। সেই ইস্যুর যে ভাগগুলো, সেই ভাগগুলো কিন্তু ইস্যুর যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে আমরা সরাসরি জড়িত ছিলাম। ফার্স্ট টাইম ডিএ বিষয়, রাজ্য সরকার ডিএ তো শুধু বিষয়টা মেনে নেননি তা নয়, পশ্চিমবঙ্গে নজিরবিহীনভাবে সারা ভারতবর্ষের মধ্যে একসঙ্গে 20% ডিএ দিয়ে আমাদের জনগণের দ্বারা নির্বাচিত জনসেবক সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রতিশ্রুতি রেখেছেন। তিনি এটাও বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে যা যা বিষয় আছে সেই অনুযায়ী উনি কিছুদিনের মধ্যেই সমস্ত বিষয় মিটিয়ে দেবেন এবং 50% এ মাসের মধ্যেই দিয়ে দেবেন। তার সত্ত্বেও পরিকল্পিতভাবে বিশেষ কোন উদ্দেশ্যে বিশেষ একটা মঞ্চের নামে যে সংগঠন, তারা রাজ্য সরকারের ওপর আস্থা কোনোভাবে না রেখে, যদিও রাজ্য সরকার তার প্রতিনিধি কালকেও তাদের সঙ্গে বসেছিলেন, তারা কিসের ভিত্তিতে দিনের পর দিন বিনা কারণে ওই মঞ্চ তৈরি করে সরকার বিরোধী, বর্তমান সরকার বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের গোচরে আনছি, খুব শীঘ্রই ওনাকে জানাবো। আমরা সেনাবাহিনীরও গোচরে আনছি, কিভাবে নবনির্বাচিত যে সরকার, জনগণের সরকার, যে সরকার তার সংকল্প পড়তে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তাই প্রতিশ্রুতি ঠিকঠাকভাবে পালন করতে বদ্ধপরিকর এবং অনেকাংশেই পালনের ব্যাপারে উদ্যোগী হয়েছে। তা সত্ত্বেও সরকারের ওপর আস্থা না রেখে সরকারের বিরুদ্ধে এইভাবে অবস্থান কিভাবে চালিয়ে যেতে পারে সেই বিষয়টা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, মাননীয় রাজ্য সরকার এবং মাননীয় কেন্দ্রীয় যে সেনাবাহিনীর অধীনে ওই জায়গাটি আছে তাদের নো অবজেকশনের ওপর আমরা প্রশ্ন তুলছি। শুধু প্রশ্ন তুলছি না, আমরা শীঘ্রই লিখিতভাবে আমরা জানাচ্ছি। কারণ একটা নির্বাচিত সরকার, যে সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, তাকে কিছুদিনের জন্য তো কাজ করতে দিতেই হয়। তাই কাজ করতে না দিয়েই তাদের বিষয়ে বিশেষভাবে সরকার বিরোধী বিভিন্ন ক্ষেত্র হিসাবে এই মঞ্চটাকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে বিশেষ খবর আছে এবং বাম অতি বামরা এই মঞ্চকে ঘিরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় হয়ে গেছে। তাই আমার বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়দের, সমস্ত চাকরি প্রার্থী চাকরিজীবীদের অনুরোধ করছি, সরকার আপনাদের পাশে, আপনাদের প্রাপ্য দিয়ে আপনাদের বকেয়া মিটিয়ে দেবে এবং চাকরিজীবী যাদের নিয়ে দীর্ঘদিন, যে চাকরি প্রার্থী যাদের নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, তাদের বিষয়ে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। আমি জানি পিটিটিআই বন্ধুরা লিখছেন, তাদের বিষয়েও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনায় যাব। তাই বলছি, আপনারা স্ব ইচ্ছায়
সরকারের ওপর আস্থা রেখে আপনারা ওই অবস্থা ইমিডিয়েট ওখান থেকে তুলুন, কারণ এইটা মানুষের মধ্যে ব্যাড রিয়াকশান হচ্ছে। এবার আসি যে টেট নিয়ে আপনাদের মধ্যে বহু সংশয় আছে। আমার পশ্চিমবঙ্গের প্রায় 50,000 মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ সহ সারা ভারতবর্ষের প্রায় 45 থেকে 50 লক্ষ শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত উদ্বিগ্ন আছে। সেই উদ্বিগ্নতা তো থাকবেই, এটাই স্বাভাবিক, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি মতন আপনাদের কোনো সুরাহা দিতে পারছি। আমরা আপনাদের কথা দিচ্ছি, মিলিয়ে নেবেন। খুব শীঘ্রই পিটিটিআই সমস্যার সমাধান আমরা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই অতীতের ন্যায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করছি এবং দীর্ঘ আলোচনা করতে চলেছি, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের কাছেও আমরা খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে নিয়ে যাতে বসা যায় সেই ব্যবস্থা আমরা করতে চলেছি। আপনারা আস্থা রাখুন। আমরা যেভাবে মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়ের মাধ্যমে পুরো বিষয়টা আমরা আমাদের এখানকার নেতৃত্ব যারা আছেন সাংসদগণ তাদের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন এবং বিজেপি শিক্ষক সেলের ব্যানারে প্যাডে আমরা যে চিঠি দিয়েছিলাম এবং যে চিঠি আমরা এই টেট সমস্যার সমাধানে এনসিটির 29/7/2011 যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান অনুসারে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের সামগ্রিক ক্ষেত্রে শিক্ষা বিষয়ে যে ইন সার্ভিস টিচারদের জন্য টেটের বর্তমানে 17 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে ব্যবস্থা করা হয়েছিল তা আমরা নিরসন করতে চলেছি। কারণ আপনারা সকলেই জানেন আমাদের সাংসদ মহাশয় সৌমিত্র খাঁ বিষয়টি সংসদে তুলেছিলেন এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত বাবুকে দিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম আমাদের সমস্ত তথ্য নিয়ে। বিশেষ করে 29/7/2011 যে নোটিফিকেশান, সেখানে সরাসরি উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট অফ নোটিফিকেশান যাদের 29/7/2011 মধ্যে হয়ে গিয়েছিল তাদের 2001 নিয়ম অনুসারে নিয়োগ প্রযোজ্য থাকবে, অর্থাৎ তাদের টেটের কোনো প্রয়োজনীয়তা থাকবে না। এই নির্দেশই এই এনসিটি রুল, এনসিটি নোটিফিকেশান যাতে পুনরায় কার্যকর হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। শুধু আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য শিক্ষক সংগঠনগুলোকে বলছি, আপনারা বাস্তবের ভিত্তিতে দাবি দাওয়া তুলে রাখুন, তুলে ধরুন। আপনারা জানেন 2005 থেকে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ পিটিটিআই সমস্যার কারণে বন্ধ ছিল। 2009-এ প্রথম ওপেন অ্যাডের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু হয় এবং 2009-তেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে লাস্ট প্রসিডিওর অ্যাডভার্টাইজমেন্ট এবং রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু হয় এবং 2010-এর মধ্যে তাদের 23শে আগস্ট অ্যাক্ট আসার আগেই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। কিন্তু মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের রিক্রুটমেন্ট হতে কারো 11, 12 বা আরও কিছুটা সময় লাগে। ফলে যারা বলছেন 8টি অ্যাক্টের আগে যাদের নিয়োগ হয়ে গিয়েছিল তাদের যেন ছাড় দেওয়া হয়, আপনাদের অনুগ্রহ করে বলবো এই টেট সমস্যা
আপনাদের কতিপয় শিক্ষকদের জন্য নয়। টেস্ট সমস্যার করব, সমাধান করব সামগ্রিকভাবে, যাতে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের শিক্ষক কুল যাতে কোনোভাবে বঞ্চিত না হয়। যদি আমরা 29/7/2011-কে বাস্তবে লাগু করতে পারি সেই এনসিটি নোটিফিকেশানকে, তাহলে আপনারা জানেন পুরো বিষয়টা থেকেই পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের শিক্ষক কুল এই সমস্যা থেকে সমাধান পাবে। নাহলে আপনাদের মতো শিক্ষক সংগঠনগুলো তার জন্য দায়ী থাকবে। যদি পশ্চিমবঙ্গের শিক্ষকরা কোনোভাবে বঞ্চিত হয়, আপনাদের বিরুদ্ধে আমরা লড়াই নামব, আপনাদের বিরুদ্ধে। আমাদের সরকার সামগ্রিকভাবে সমগ্র মানুষের সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ও প্রেস কনফারেন্স করে আপনাদের জানিয়েছিলেন এই সমস্যার সমাধান উনি করবেন, এবং বিহারে মাননীয় সাংসদ তথা মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের সঙ্গে ওনার বৈঠক হয়েছিল, সেটা প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে সারা রাজ্যের সম্পূর্ণ আস্থা রাখা দরকার। 14ই ফেব্রুয়ারি 2025-এ ভারতবর্ষের প্রথম কোনো শিক্ষক সংগঠন তাদের কনভেনশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল এবং প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল। যে মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় সর্বভারতীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়, যে মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় তৎকালীন বিরোধী নেতা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মঞ্চে দাঁড়িয়ে আপনারা জানেন তার আগেই আমরা গিল রুমে সমগ্র বিষয়টা সমগ্র আইন ধরে ধরে বোঝাই, এবং তিনি আমাদের সঙ্গে সহমত যে 29/7/2011 নোটিফিকেশানটায় লাগু করলে সামগ্রিকভাবে সমগ্র সমস্যার সমাধান হবে। তো এই বিষয়টা যাতে হয় তার জন্য উনি সরাসরিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে আপনারা বিজেপিকে ক্ষমতায় আনুন, তাহলে টেট সমস্যার সমাধান করব। আমরা বলছি এটা বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা বলছি এটা বিজেপির মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাই মোদিজির ওপর ভরসা রাখুন, বিজেপির উপর ভরসা রাখুন, বিজেপি গভর্নমেন্টের উপর, জনগণের গভর্নমেন্টের উপর ভরসা রাখুন। 29/7/2011 নোটিফিকেশানের জন্যে যা যা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে সঙ্গে নিয়েই, মাননীয় সৌমিত্র খাঁ মহাশয়কে সঙ্গে নিয়েই, মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে সঙ্গে নিয়েই, মাননীয় শ্রমিক ভট্টাচার্য সহ আমার রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়েই সহ সামগ্রিকভাবে আমার দলকে সঙ্গে নিয়েই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের টেট সমস্যার সমাধান করবই। খুব শীঘ্রই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছি। আপনারা অস্থির হবেন না, অধৈর্য হবেন না। বিভিন্ন রূপভাবে যে মঞ্চে বিভিন্নভাবে কেসের নামে টাকা তুলেছিল, অথচ যারা ডিএ কেসেও যেমন পার্টি হতে পারেনি, তেমনি এই টেট বিষয়েও আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে, আমাদের কাছে খবর আছে। যারা মেডিক্লেমের নামে অবৈধভাবে বেআইনিভাবে টাকা তুলছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনি অ্যাকশান নেব খুব শীঘ্রই। রাজ্য সরকার শিক্ষকদের পাশে আসে এবং থাকবে। বিজেপি শিক্ষক সেল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি 10 টিচার অ্যাসোসিয়েশন থাকবে। কোনোভাবে অর্থ প্ররোচনায় পা দেবেন না, কাউকে 1 টাকা চাঁদা দেবেন না। বিজেপি শিক্ষক সেল কোনোরূপ কোনো চাঁদা অর্থ কালেকশন করে না, তেমনি অন্য সংগঠনকেও চাঁদা দেবেন না। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে মেডিক্লেমের নামে, আমরা এই বিষয়টাও নজরে রেখেছি। যারা ডিএ কেসের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন, যারা টেট কেসের নামেও লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা নেব। এবং যারা এই সরকারকে চাপে ফেলার জন্য, এই সরকারের বিরুদ্ধের জন্য এখনও পর্যন্ত মঞ্চকে বেঁধে রেখেছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আমরা নিতে চলেছি। তাই সামগ্রিক শিক্ষক সমাজকে অনুরোধ করব,
টেট সমস্যার সমাধান হবেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, সেই পদক্ষেপ আমরা নিতে চলেছি খুব শীঘ্রই। আপনারা নিশ্চিন্তে থাকুন, 20% ডিএ যেমন দেওয়া হয়েছে, বাকিও ডিএ দিয়ে কেন্দ্রীয় সরকারের ন্যায় সমতুল্য ডিএ দেওয়া হবে। এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 2009 থেকে যে বকেয়া ডিএ ক্যান্টিনরা আমরা যারা পাবো, যারা আমরা শিক্ষক মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী, কর্পোরেশন কর্মী থেকে শুরু করে সামগ্রিকভাবে ডিএ সুবিধা পেতেন, তারা সকলেই পাবে। আপনারা একটু ধৈর্য ধরুন। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, বন্দে মাতারাম, জয়।